আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সরিষা বাটা। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, জিরা বাটা 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি টক দই। এবার 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর সবশেষে এতে দিয়ে দিব সরিষার তেল। আর এই সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমার পাতুরি বানানোর জন্য মশলাটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটাকে এর মধ্যে দিয়ে দিব। এখন হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আর এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। আর পাতার নিচে আমি সামান্য মশলা লাগিয়ে নিব। এবার এর উপরে আমি একটা মাছের পিস দিয়ে দিব। উপর দিয়ে আমি আরও একটু মশলা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটা কাঁচা মরিচ আর সরিষার তেল দিব। এটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়, তবে কেউ চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে আমি মুড়িয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। চারপাশ থেকে পাতাটাকে এইভাবে মুড়িয়ে নিব। এবার এটাকে একটা সুতোর সাহায্যে বেঁধে নিব। এতে করে ভাজার সময় পাতাটা খুলে যাবে না। তৈরি হয়ে গিয়েছে আমার পাতুরি। এবার এইভাবে আমি সবগুলো পাতুরি বানিয়ে নিব। সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে পাতুরিগুলো দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পর আমি পাতুরিগুলোকে হালকা উল্টে দিব। এইভাবেই আমি এই পাতুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব ভালো করে। আমার পাতুরিগুলো তৈরি হয়ে গিয়েছে। লাউ পাতাগুলো এর মধ্যে খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার রুই মাছের পাতুরি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি একটা পাতুরি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমার পাতুরির ভেতরটাও কত সুন্দরভাবে হয়েছে। এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।